কয়েকদিন পর অবশেষে ডিনার টেবিলে তার চোখ পড়লো জাংকুকের উপর। জাংকুকের জীবন যেন শুধু দৌড়ঝাঁপে ভরা। খাওয়া শেষ করে আবার ছুটে যাবে অফিসে, কাগজপত্র আর অবিরাম মিটিং। এসবের বিড়েতে মনে হচ্ছে তাকে প্রায় ভুলেই যাচ্ছিল জাংকুক। তার ঘৃণা লাগে না জাংকুকের প্রতি না, ঘৃণা করতে জাংকুকের এই ব্যস্ত থাকে যা তাদের মধ্যে দেয়াল তুলে দিয়েছে। এই কয়েকদিনে মাত্র দুবার ঠোঁটে ঠোঁট ছুঁয়েছে তারা, বাকি সময়টা ছিল শুধু অপেক্ষা আর নীরব দৃষ্টি বিনিময়। তে বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে এলো। চরণদ্বয় আপনা আপনি জাংকুকের অফিসের দিকে নিয়ে গেল তাকে। নক না করে দরজা ঠেলে ভিতরে ঢুকে গেল তে। এতক্ষণ নিজের মাথা কাগজপত্রে ডুবিয়ে রেখেছিল জাংকুক। শব্দ পেয়ে তড়িঘড়ি করে উপরে তাকায়। ও প্রিটি গার্ল। তার ইচ্ছে হচ্ছিল ভেঙচি কাটতে, কিন্তু কেমন করে যেন নিজেকে সামলে নেয় সে। আপনি কি বিজি? হ্যাঁ আসলে আমি। না না ইটস ওকে, আপনি আপনার কাজ করুন। বলছি যে ওভারওয়ার্ক করে নিজেকে ক্লান্ত করবেন না আবার। আরও মানুষ তো আছে সাহায্য করার জন্য, সবসময় সব কিছু একা সামলাতে হবে না। জাংকুক বাড়া হাসে। তুমি যে আমার জন্য চিন্তা করছো এই ব্যাপারটা আমার কাছে খুব কিউট লাগছে, কিন্তু বাজে ব্যাপার হচ্ছে এই বোঝাটা যে আমাকেই বইতে হবে। অনেক জায়গায় যেতে হবে, অনেক কিছু সামলাতে হবে। হ্যাঁ হ্যাঁ, অন্তত ভালো করে রেস্ট নিন, শরীরটাকে একদম ক্লান্ত করে ফেলবেন না। জাংকুক তার দিকে তাকিয়ে রইল, চোখে এক ধরনের আনন্দ, আবার তার ভিতরে কোথাও একটা অচেনা শূন্যতা। বাঁকা হাসিটা সামান্য স্লান হয়ে এলো, আর ঠিক তখনই তে পুরোপুরি নিষ্পাপ ভঙ্গিতে বলল, তাহলে আপনি আপনার কাজ চালিয়ে যান, আমার জন্য আপনার সময় নষ্ট করতে হবে না। আমি সুইমিং করতে যাচ্ছিলাম, গুড নাইট। বলে এতে এক সেকেন্ডের জন্য জাংকুকের দিকে তাকালো। ধীর গতিতে জিহ্বা বুলিয়ে ঠোঁট ভিজে চোখের কোণে রহস্যময় হাসি ছড়িয়ে দেয়, তারপর ঘুরে দাঁড়িয়ে প্রস্থান করে। দরজা বন্ধ হতেই জাংকুকের বুকের ভেতরে তীব্র একটা শূন্যতা তৈরি হয়। হাতে কাগজ থাকলেও মন পড়ে রইল তের কাছে, সে ভেজা ঠোঁটের স্মৃতিতে। জাংকুক টানা 10 মিনিট ধরে কাগজের দিকে তাকিয়ে আছে, কিন্তু একটা অক্ষরও তার চোখে ধরা দিচ্ছে না। কারণটা কাগজ নয়, কারণটা তে। চেয়ারের উপরে অস্থির হয়ে বসে চশমাটা বারবার ঠিক করছিল সে, কিন্তু কিছুতেই তার ভিতরে শূন্যতাটা ভরাট হচ্ছিল না। অবশেষে বিরক্তি চরম পর্যায়ে পৌঁছায়। গভীর একটা নিঃশ্বাস নিয়ে কপালের রগ মলে সেই কাগজটা আবার হাতে তুলে নেয়। ল্যাপটপের আলোটুকু তখন শুধু চোখে জ্বালা ধরা ছিল। হঠাৎ করে ল্যাপটপটা বন্ধ করে দিয়ে কাগজগুলো টেবিলের সজোরে আষ্টে ফেলে দিল। ফাক! আর এক মুহূর্ত দেরি না করে জাংকুক উঠে দাঁড়ায়, ভারী পা ফেলে বেরিয়ে যায় অফিস থেকে। নীরব হলঘর পেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। গন্তব্য ইনডোর পুল। দরজার সামনে এসে থেমে যায় 1 সেকেন্ডের জন্য। বুকের ভেতর ধুকপুকানি যেন আরো বেড়ে গেছে। তারপর ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকে সে। জাংকুককে অভ্যর্থনা জানার অদ্ভুত এক দৃশ্য। সোফার উপরে রাখা আছে পাজামা, কিন্তু টপ নেই। অফিসে আসার সময়তেই সাধারণের একটা টপ পরেছিল, এখন এটা সোফার উপরে নেই। এটার মানে দাঁড়ায় একটাই। ঠিক তখনই পানির কলকল শব্দ জাংকুকের কানে ভেসে আসে। জাংকুক ঘুরে তাকাতেই দেখতে পায় যে পুল থেকে ধীরে ধীরে উঠে আসছে তে। ভিজে চুল কপালে লেগে আছে, ঠোঁটে টান টান দুষ্ট হাসি। আলো এসে পড়েছে তার মুখে। গলা দিয়ে মুক্তোর দানার মতো বয়ে যাওয়া পানির বিন্দুগুলোতে যেন আগুনের মতো ঝলকানি খেলছে। জাংকুকের এই দৃশ্য দেখে গলা শুকিয়ে আসে। তের টপ ভিজে শরীরের সাথে লেপটে আছে, প্রতিটি ভাঁজ স্পষ্ট। জাংকুক একটা শুকনো ঢোক গিলে তার চোখ তের দিকে স্থির। মনে জ্বলে ওঠে মরিয়া আকাঙ্ক্ষা। যদি টপটাই না পরে থাকতো। চশমা পরাতে আপনাকে কিউট লাগছে। তাই মিষ্টি কণ্ঠ জাংকুকের ভাবনার ফোড়ন কাটে। ঘাড়ো টান টান সুরে ভেসে আসে সেই বাক্য। তে দৃষ্টি জাংকুকের উপরে স্থির, নেশালো, প্রলুব্ধকর। তোমাকে না বললাম আমি ব্যস্ত? জাংকুক যথাসাধ্য চেষ্টা করছে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে। ও আপনি ব্যস্ত? তো কি হয়েছে? আমার তো কিছু যায় আসে না জাংকুক। সময় থাকতে স্বীকার করে নাও, আমি ছাড়া তুমি শূন্য। তোমার কাছে বিরক্ত লাগছিল তাই তুমি আমাকে ডিস্টার্ব করতে গেছো। আমাকে মিস করেছো তাই না? তে মাথা কাত করে, হাসি আরো গভীর হয় তার। আপনি অতটাও ইম্পর্টেন্ট না যে আমি আপনাকে মিস করব। হ্যাঁ আমার কাছে বিরক্ত লাগছিল, আমি বোর হচ্ছিলাম, কিন্তু এই বাড়িতে এনজয় করার মতো অনেক কিছুই আছে। জাংকুক জল শক্ত করে নেয়, তার দৃষ্টি আরো কঠোর তীক্ষ্ণ হয়। আমি একটাই রুল দিয়েছিলাম তে, তুমি সেটা ভুলে যাওনি তো? তে মাথা দোলায়, ভেজা চুল থেকে টুপ টুপ করে পানি পড়ছে। মনে আছে, কিন্তু আপনার রুল ভাঙলেই বা কি? আপনি তো জানতেই পারবেন না কখন আমি আপনার রুল ভেঙে দিয়েছি। তে ঠোঁটে অন্যরকম একটা হাসি ফুটে ওঠে। আমার ম্যানশন থেকে তুমি কি করছো না করছো, তুমি কি ভাবছো আমি জানবো না?
তুমি যতই লুকানোর চেষ্টা করো না কেন, আমি সব কিছু টের পাবো, সব কিছু। জাঙ্কুক দিয়ে চোখে চোখ রাখে। নীরবতা আরো ভারী হয়ে ওঠে দুজনের মাঝে। টানটা নীরবতায় যেন জলের শব্দ গিলে নিচ্ছে দেয়াল। কিছুক্ষণ পরে তে গাছ ঝাঁকায়, ঠোঁটে ভঙ্গুর এক চড়া হাসি খেলে যায় তার। যাকে নিজের কাজে ফিরে যান। নিজেকে কিভাবে এন্টারটেইন করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। না, আমি তো আর যাবো না, আমি এখানেই থাকবো। তে ঠোঁটে একটা পাকা হাসি টেনে এনে পুলের পানি থেকে ধীরে ধীরে উঠে আসে। প্রতিটি নড়াচড়ায় তার ভেজা শরীর থেকে মুক্ত দানার মতো পানির ফোঁটা গড়িয়ে পড়ছিল। চিকচিক করছে সেগুলো, টপটা ভিজে গায়ের সাথে লেগে আছে। ঝলমলে দীর্ঘ পা দুটো উন্মুক্ত, মসৃণ ত্বক ভেজা আলো চকচক করছে। জাঙ্কুকের চোখ স্থির হয়ে যায় তের উন্মুক্ত পায়ের উপর। মনে উল্টাপাল্টা চিন্তা ঘুরছে। একটু ঢোক গিলে নিজেকে শান্ত করার ব্যর্থ চেষ্টা করে জাঙ্কুক। তে এগিয়ে আসে তার কাছে ধীরে পরিকল্পিত ভঙ্গিতে। তা কেন থাকতে চাইছেন জানতে পারি? সুইমিং করতে। জাঙ্কুকের কণ্ঠ নির্লিপ্ত শোনালেও চোখের গভীরতা ফাঁস করে দেয় অন্য কিছু। আপনি তো আর চশমা পরে সুইমিং করবেন না, তাই না? তাছাড়া মানুষ বিজি থাকলে হুটহাট সুইমিং করতে আসে না। যদি আমি আপনাকে সুইমিং করার কথা না বলতাম, আপনি আসতেন এখানে? তের আদ্র আঙ্গুলের ডগা জাঙ্কুকের বাহু স্পর্শ করতে করতে কাঁধের উপরে এসে স্থির হয়। জাঙ্কুক নিশ্চুপ থাকে। টেল মি, আপনি কি এখানে আমার জন্য এসেছেন? বেজা হাত দিয়ে জাঙ্কুকের শার্ট ধরে রেখেছে তে। কাপড় ভিজে ঘায়ের সাথে লেগে আছে, কিন্তু তাতে জাঙ্কুকের বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। বরং তের স্পর্শে তার নিঃশ্বাস আরো ভারী হয়ে ওঠে। জাঙ্কুকের বুকে ধুকপুকানি বাড়ছে ক্রমান্বয়ে। তে ছাড়া আর কেউ তাকে এমন অনুভূতি দিতে পারেনি, হয়তো কেউ দিতেও পারবে না। এমন তাড়না, আকাঙ্ক্ষা আর হিংস্র অনুভূতির মিশেল। জাঙ্কুক কিছু বলতে যাবে তখনই তে তার মাথা উঁচু করে জাঙ্কুকের চশমার ফ্রেম কামড়ে ধরে। ধীরে ধীরে ঠোঁটের মাঝে জাঙ্কুকের চোখ থেকে চশমাটা খুলে সে স্থির হয়ে দাঁড়ায়। দৃষ্টি নেশালো, জাঙ্কুকের উপরে নিবদ্ধ। জাঙ্কুকের ভ্রু কুঁচকানো, বুঝতে পারছে না তে কি করতে চাইছে। তে ঠোঁট থেকে চশমাটা হাতে তুলে নেয়। ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠে তার। না একটা ফ্রেমটা ঘুরিয়ে পেছনে না তাকিয়ে এসে চশমাটা ছুঁড়ে মারে পানিতে। কাছের ফ্রেমটি ফুলের পানিতে সপাট করে ডুবে যায়। জাঙ্কুক তখন স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তে যা খুশি সে সেটাই করুক, জাঙ্কুক বাধা দিবে না। সে শুধু নিজের সুযোগের অপেক্ষায় আছে। আমি কিন্তু আমার এখনো প্রশ্নের উত্তর পাইনি। আপনি কি এখানে আমার জন্য এসেছেন? না, ট্রাই আগেন। তে মৃদু হাসে। সেই হাসিতে উপহাস মিশ্রিত আছে, প্রলোভন আছে, আগুনে ঘি ঢালার মতো সেই হাসি। আমি চাইলে এখান থেকে চলে যেতে পারি, ইউ নো দ্যাট। তো এবার জাঙ্কুকের কাঁধ থেকে হাত সরিয়ে এক পা পেছাই। তাহলে দেরি কেন? আমি আবার সুইমিং করতে নামবো। আপনি আপনার কাজে ফিরে যান। তুই ঘুরে দাঁড়াতে জাঙ্কুক এক ঝটকায় তার কোনও ধরে নিজের বুকের কাছে টেনে আনে। তের শ্বাস আটকে আসে, চোখ বড় বড় হয়ে যায়। তুমি একটা ধুরন্ধর মেয়ে মানুষ। আমাকে যে অ্যাটিটিউড দেখাচ্ছ, এর ফল কিন্তু ভালো হবে না প্রিটি গার্ল। আমি কিন্তু ভালোর ভালো, খারাপের খারাপ। তে মুখ কুচকে ঘাড় ঘুরিয়ে জাঙ্কুকের দিকে তাকাতে তার ঠোঁটের উপরে অনুভব করে জাঙ্কুকের উষ্ণ নিঃশ্বাস, কঠোর নেশালো চাহনি। তে চোখে ভয়ে ছিটে ফোটাও নেই। হাত দুটো জাঙ্কুকের কাছে বাঁধা, নিজেকে ছাড়াতে পারছে না সে, চেষ্টাও করছে না। চাইলে লুটতে পারে, কিন্তু লুটছে না। তে খুব ভালো করে জানে মুক্তি পাওয়ার জন্য লড়াটাই বৃথা। আবার হয়তো এই দখলদারিতেই তের শরীর কেঁপে উঠছে। জাঙ্কুক আরো কাছে ঝুঁকে আসে, ঠোঁটের গালে ছুঁয়েই থেমে যায়। নিজের জন্য খাঁচা বানিয়ে তাতে আমাকেই বন্দি করার চেষ্টা করো? প্রিটি গার্ল, তুমি নিজেও জানো না আমি কতটা কন্ট্রোলিং হতে পারি। তুমি শুধু শুনে যাবে, কিচ্ছু করতে পারবে না। একবার ধরলে ছাড়া পাওয়ার জন্য যতই কান্নাকাটি করো, মিনতি করো, কোনো লাভ হবে না। ইন ইউর ড্রিমস, জাঙ্কুক। না প্রিটি গার্ল, আমি চাইলে এক্ষুনি যা খুশি তাই করতে পারি তোমার সাথে। তাহলে কে বাধা দিচ্ছে আপনাকে? আমি তো জানতামই তুমি এত সহজে ধরা দিবে, বাট আই নো তোমার মাথায় নিশ্চয়ই কিছু চলছে। এত সহজে ধরা দেওয়ার মানুষ তুমি না। আমার ঠান্ডা লেগে যাবে। টপিক চেঞ্জ করার চেষ্টা করছো না? জাঙ্কুকের কণ্ঠে স্পষ্ট হুমকি লুকিয়ে আছে। কিন্তু তের কবজি ছেড়ে দিতে তের সঙ্গে সঙ্গে দূরে সরে আসে তার থেকে। আমার এত সুন্দর সুইমিং টাইমটা আপনি নষ্ট করে দিলেন। তে ঠোঁট ফুলিয়ে আবার পুলের দিকে এগিয়ে যায়। জাঙ্কুক নড়ে না, স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। আপনি কি আমার সাথে সুইমিং করবেন? অ্যাজ ইউ উইশ। তে পুলে নামার পরে জাঙ্কুক নামে। ঠান্ডা পানি বুক পর্যন্ত পৌঁছাতে জাঙ্কুক থেমে তের দিকে তাকায়। তে দৃষ্টি নেমে আসে জাঙ্কুকের বুকে। বেজা সাদা শার্টে গা ঘেঁষে থাকা ট্যাটুর অস্পষ্ট রেখাগুলো চোখে পড়ে তের। কেমন যেন টান অনুভব করে সে, অদম্য অবাধ্য একটা টান। আমি আপনার ট্যাটুটা দেখতে চাই এক্ষুনি, না বললে কিন্তু আপনার খবর আছে।
জাঙ্কুক স্থির চোখে তের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, অতঃপর মৃদু হেসে মাথা নাড়ায়। দেখো, তে ঠোঁট কামড়ে হেসে ধীরে ধীরে হাত বাড়ে জাঙ্কুকের শার্টের বোতামের দিকে। একটি একটি করে বোতাম খুলতে থাকে নীরবতার ভেতর। তের চোখ নিচু করে রাখলেও বোঝা যাচ্ছে তে প্রতিটি মুহূর্ত অনুভব করছে। আর জাঙ্কুক তো তাকিয়ে থাকে তের দিকে। তার পক্ষে চোখ ফিরানো প্রায় অসম্ভব। আস্তে আস্তে জাঙ্কুকের বলিষ্ঠ দেহ উন্মুক্ত হতে কিছুক্ষণের জন্য তার হাত থামিয়ে দেয়। তারপর সাহস সঞ্চয় করে তর্জনী দিয়ে জাঙ্কুকের বলিষ্ঠ দেহের উপর আলতো করে হাত বুলায়। শার্টের ভেতর দিয়ে কোমলভাবে জাঙ্কুকের কাঁধে হাত রাখে। শেষমেশ জাঙ্কুকের কাঁধ থেকে শার্টের কলার ফেলে দিয়ে দৃষ্টি তুলে সরাসরি এবার জাঙ্কুকের চোখের দিকে তাকায়, অটল, মুগ্ধ, অথচ ভয়ানকভাবে বশীভূত। জাঙ্কুক ঠোঁটের করে বাঁক হাসি টেনে নিয়ে বলল, তুমি না ট্যাটু দেখতে চেয়েছিলে প্রিটি গার্ল? তে এক ঝটকায় চেতনায় ফিরে আসে, দৃষ্টি সরিয়ে আনে জাঙ্কুকের বুকে আঁকা ট্যাটুর দিকে। একটা জীবন্ত মানব যেন জাঙ্কুকের শরীরে বন্দি। ড্রাগনের মুখ জাঙ্কুকের বুকের পাশে হিংস্র ভঙ্গিতে খোলা, শরীরটা পাক খেয়ে তার বাহুতে চলে গেছে আর ডানা বিস্তার করছে কাঁধ ঝুড়ে। শক্তি, হিংস্রতা আর সৌন্দর্যের নিখুঁত সংমিশ্রণ। বাহ! নিঃশব্দ শ্রদ্ধায় ড্রাগনের ধারালো দাঁতের উপর হাত বুলিয়ে দেয় তে। অনেক সুন্দর। এই ট্যাটুটা যে করেছে সে অনেক ট্যালেন্টেড। একবার গেস করে তো কে করেছে? ট্যাটু আর্টিস্ট। আর কে? জাঙ্কুক হেসে ওঠে, গভীর সেই হাসির শব্দ তে ভ্রু কুঁচকে নেয় সঙ্গে সঙ্গে। তাহলে নামজন আব্বা? জাঙ্কুক হাসতে হাসতে না বোধক মাথা নাড়ায়। কিপেন? ওরও তো ধৈর্য নেই। আপনার বাবা? জাঙ্কুক আবারও না বোধক মাথা নাড়ে। তাহলে আপনার মা? জাঙ্কুক এবার হ্যাঁ বোধক মাথা নাড়ে। দৃষ্টি গভীর হয়ে আসে তার। মেম্বারদের সব ট্যাটু উনি নিজের হাতে এঁকেছেন। এই ট্যাটুর কারণে একটা লাভ স্টোরি শুরু হয়েছে। মা একসময় ট্যাটু আর্টিস্ট ছিলেন। বাবার প্রথম ট্যাটুটি মাই এঁকে দিয়েছিলেন। আর ব্যাস, শুরু হয়ে গেল তাদের মাঝে প্রেম। মায়ের এখনো এই ট্যালেন্টটি আছে, এক রত্তি কমেনি। হাতের কাজ এখনো নিখুঁত। এবার খুশি তো? ট্যাটুটা তো দেখেছো। ট্যাটুটা আপনাকে মানিয়েছে, আপনাকে ভীষণ হট লাগছে। জংসুকের শরীরেও ট্যাটু ছিল, তে দেখেছে, কিন্তু ও কখনো ওইরকম করে খেয়াল করে দেখেনি। জাঙ্কুকের শরীরের প্রতিটি রেখা, প্রতিটি ছাপ যেন অন্যরকম, কেন যেন সবার থেকে আলাদা মনে হয় তের কাছে। জংসুকের ট্যাটুর থেকে এটা বেশি সুন্দর। তের মুখ থেকে এমন কথা বেরোতেই জাঙ্কুকের হাসির সঙ্গে সঙ্গে মিলিয়ে যায়। জংসুকের নামটা তার কানে বাজতেই যেন আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে যায় মস্তিষ্কে। তার চোখ মুহূর্তে রক্তবর্ণ ধারণ করে। তে খেয়াল করেনি জাঙ্কুকের হঠাৎ রেগে যাওয়া, অনুমনস্ক হয়ে গিয়েছিল সে। জাঙ্কুকের মুখের দিকে না তাকিয়ে আবার বলতে শুরু করে, ওর শরীরে অনেকগুলো ছোট ছোট ট্যাটু আছে, বেশি বড় নয়। কথাটা শেষ হওয়ার আগে জাঙ্কুক তার বলিষ্ঠ হাত দিয়ে তে কোমর পেঁচে এক টানে থেকে নিজের কাছে টেনে আনে। তে চমকে ওঠে। কথাটা শেষ করতে পারেনি সে। শেষ হওয়ার আগেই আনমনে মুখ ফুটে বেরিয়ে এলো, জাঙ্কুক। জাঙ্কুক চুপ করে থাকে, কিছু বলার দরকার নেই, কারণ তার চোখই সব বলে দিচ্ছে। ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তের দিকে, চোখে জমে থাকা রাগ, অধিকার বোধ আর খুব একসাথে জল করছে। আপনি জেলাস? ওর কথা বলে আপনি সহ্য করতে পারেন না? জাঙ্কুক তখনও নিশ্চুপ, তার বুক ভারী নিঃশ্বাসে ওঠানামা করছে। চোয়াল শক্ত হয়ে আছে, চোখে একরাশ ক্ষোভ জমে আছে। তে বিমূঢ় হয়ে ভ্রু কুঁচকায়, কারণ এই কথাগুলো তো মজার ছলে বলেছে সে জাঙ্কুককে। জাঙ্কুক যাতে সিরিয়াসলি নিয়ে নেবে সে বুঝতে পারেনি। আরে আমি তো শুধু মজা করছিলাম আপনার সাথে। আপনি কি বোকা, আমি তো আপনার প্রশংসা করছিলাম। ওকে আর কখনো আমাদের কনভারসেশনের মধ্যে টেনে আনবে না। বারবার আমাকে মনে করিয়ে দিতে হবে না যে ওর সঙ্গে তোমার কেমন সম্পর্ক ছিল। এটা ঠিক, একসময় আমার সঙ্গে ওর রিলেশন ছিল, কিন্তু এখন তো আমি আপনার হাতের মুঠোয়, তাই না? হ্যাঁ, ওই কারণেই তো বলছি আমাকে বারবার মনে করিয়ে দিতে হবে না ও তোমাকে কিভাবে দেখেছে, কিভাবে ছুঁয়েছে। জাঙ্কুকের মুখ ফুটে বেরিয়ে আসা প্রতিটি শব্দ যেন আগুনের শিখা হয়ে ফেটে পড়ে, কিন্তু তের ভয় লাগে না, বরং সে হেসে ওঠে। জাঙ্কুকের এত পসেসিভনেস, এত রাগ দেখে তার ভিতরে ভয় নয়, বরং অদ্ভুত উষ্ণ অনুভূতি সৃষ্টি হয়। অনুভব করে নতুন কিছু। সে মাথা তুলে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে, তারপর নিজের ঠোঁট জাঙ্কুকের ঠোঁটের ঠিক সামনে স্থির রাখে, কিন্তু ছোঁয় না। দুজনের শ্বাস প্রশ্বাস মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, দৃষ্টি নিবদ্ধ। জাঙ্কুকের নাকে নাক ঘষে তে নিজের ঠোঁট কামড়ে কোমল কণ্ঠে ফিসফিস করে বলে, তাহলে আমাকে আপনার কাছে টেনে নিচ্ছেন না কেন? জাঙ্কুক থমকে যায়, মস্তিষ্ক ভাবনাই হয়ে পড়ে এক মুহূর্তের জন্য। বুঝতে পারে না সে কি আদৌ ঠিক শুনেছে নাকি এটা তার মনের ভুল।
তে জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে মুচকে হাসে। এই পুরুষটাই নাকি তাকে স্পর্শ করার জন্য, নিজের করে পাওয়ার জন্য উতলা হয়ে গিয়েছিল, আর এখন হতবুদ্ধির ন্যায় দাঁড়িয়ে আছে। আঙুলের ডগা ছুঁয়ে গেল নিঃশব্দ বিমূঢ় বিস্ময় পুরুষটির ঘাড় ঘিরে। তার দু হাতের উষ্ণতা ছড়িয়ে পড়ল রেশমি চুলের ভেতর। কি হলো, এত অবাক হচ্ছেন কেন? আমি তো ভেবেছি আপনি কথাটা শোনা মাত্র সুযোগটা লুফে নেবেন। জাঙ্কুকের ধ্যান ভাঙে। শুকনো ঢোক গিলে সে বলে, আমি চাই তুমি মন থেকে কথাগুলো বলাতে, আমাকে জাস্ট টেস্ট করার জন্য, বা আমি আদৌ কন্ট্রোল হারাই কিনা দেখার জন্য নয়। যদি আমি বলি যে আমি এই কথাগুলো আপনাকে টেস্ট করার জন্য বলিনি, তখন বরং আমি মন থেকে বলছি যে আপনি আমাকে কাছে টেনে নিন। আমি জানি তে, আমি জানি, কিন্তু তুমি যদি পরে রিগ্রেট। আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন। তে দ্রুত জাঙ্কুকের ঠোঁটের উপর নিজের তর্জনী রেখে তাকে থামিয়ে দেয়। জাঙ্কুক কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে থাকে তের দিকে। আমি চাই জাঙ্কুক, আমি আপনাকে মন থেকে কাছে পেতে চাই, প্লিজ। জাঙ্কুক এক মুহূর্ত দেরি না করে হাত নামিয়ে তের উরুর নিচে রেখে তার শরীরের সম্পূর্ণ ভারকে নিজের কর্তৃত্বের নিচে আবদ্ধ করে তোলে। তে তার দু পা জড়িয়ে নেয় জাঙ্কুকের কোমরে, যেন এক মুহূর্তের জন্য মুক্তি পেতে চায় না সে। চারপাশে ছিটকে ওঠা পানির ফোঁটা যেন তাদের দমে রাখা আকাঙ্ক্ষার প্রতিধ্বনি। হাতে জাঙ্কুকের কলার চেপে ধরেছে তে, মুখের নিচে যেন একটা অজানা দাবির ভাষা। এক ঝটকায় জাঙ্কুককে কাছে টেনে নেয় সামনে। দুজনে ঠোঁট মিশে যায়, অর্ধেক প্রেম অর্ধেক যুদ্ধের নিঃশব্দ সংঘাতে। চারপাশে শুধু শ্বাসের ভার, ভেজা ত্বকের গন্ধ আর সেই গাঢ় চুমুর প্রতিধ্বনি। প্রায় আধা ঘন্টা পুলে থাকার পর জাঙ্কুক টেকে কোলে তুলে নিজের বেডরুমে নিয়ে যায়। হাফ নেকেড, খোলা শার্টটাতে কিস করার সময় বিরক্ত হয়ে পুরোপুরি খুলে ছুঁড়ে ফেলে এসেছে পুলে। জাঙ্কুকের গায়ে হাত বোলাতে ভীষণ অসুবিধা হচ্ছিল তার। জাঙ্কুক আসলে চায়নি তের ঠান্ডা লেগে যাক, নয়তো পুলে লাভ মেকিং করার ইচ্ছে ছিল তার প্রগাঢ়। বেডরুমে আসার পর তেকে আলতো হাতে বেডের উপরে বসাতেই তের রূপ বদলে যায়। আবার নতুন কিছু না জাঙ্কুকের জন্য, জাঙ্কুককে জ্বালানোতে স্বভাব হয়ে দাঁড়িয়েছে। জাঙ্কুক আবারও তের নরম তুলতুলে ঠোঁটজোড়া দখল করার জন্য এগোতে তে এক পা তুলে জাঙ্কুকের বুকের উপর রেখে তাকে আটকে ফেলে। জাঙ্কুক ভ্রুকুচকে দৃষ্টি নিবদ্ধ করে তের চোখে নেশালো নির্ভীক চাহনি। জাঙ্কুক বাধা দেয় না, নড়ে না, শুধু গভীর দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে সামনে থাকা আবেদনময়ী নারীটির দিকে। পায়ের আঙুলের ডগা জাঙ্কুকের বুক থেকে ধীরে ধীরে নামিয়ে নেয় ভেজা প্যান্টের বেল্টের দিকে। জাঙ্কুক পাকা হেসে আবার ঝোঁকার জন্য উদ্যত হতে তে জাঙ্কুকের বুকের উপরে পা রেখে ঠেলে আগের জায়গায় স্থির করাতে চায়, কিন্তু এবার জাঙ্কুক থামে না। হাত রাখে তের মসৃণ পায়ে, দৃষ্টি স্থির রেখে মাথা নিচু করে চুমু খায় তের পায়ে। নরম ঠোঁটের স্পর্শে তে চোখ বুজে নেয়। সারা শরীরে এক অদ্ভুত বৈদ্যুতিক শিহরণে কেঁপে উঠে সে। জাঙ্কুক তের মুখশ্রী পর্যবেক্ষণ করতে করতে ঠোঁট স্পর্শ করেছিল তের শরীরে। ধীরে ধীরে উঠে এক পর্যায়ে তের জামার নিচের বাটনগুলো আনবটন করে উন্মুক্ত করে দেয় তের নরম পাতলা সুন্দর পেট। তের ভারী নিঃশ্বাসে উঠানামা করেছে। এক পলক তের মুখশ্রীতে দৃষ্টি বুলিয়ে ঠোঁট ছোঁয়ায় তার পেটে। তা আরও এক দফা কেঁপে উঠে হাত অজান্তে চলে যায় জাঙ্কুকের চুলে। চোখ খুলে অনুভব করে জাঙ্কুকের কোমল অথচ হিংস্র চাহনি। জাঙ্কুক তাকিয়ে থাকে তের দিকে কিছুক্ষণ। ইচ্ছে করছে মেয়েটাকে গিলে খায়। এই মায়াবী মুখটাই তার কাল হয়ে দাঁড়াবে। ভেতরে একটা ভয়ানক উন্মাদনা কাজ করছে জাঙ্কুকের। তেকে আরো কাছে পাওয়ার উন্মাদনা। নিজের ইচ্ছে প্রাধান্য দিল জাঙ্কুক। পা ধরে এক ছোট্টাই টেনে নিজের কোলে বসালো তেকে। ফর্সা গলায় মুখ ডুবিয়ে শব্দ করে কিস করলো, কামড় দিল, যতক্ষণ না রক্ত বের হওয়ার উপক্রম হয়ে যায়। তে এক প্রকার চিৎকার করতে শুরু করে। এক পর্যায়ে ভয় পেয়ে জাঙ্কুকের চুল ধরে টেনে তার ঠোঁটে কিস করে। আর একটু হলে তের গলা থেকে রক্ত ঝরতো। এত ব্যাকুল হয়েছিল জাঙ্কুক। পাগলের মতো তের ঠোঁটে কিস করে। থামার কোনো নামগন্ধ নেই। তে মৃদু শব্দ করছে মাঝে মাঝে। হাত দিয়ে জাঙ্কুকের কাঁধ খামচে ধরেছে। ধারালো নখের আঘাতে রক্ত বের হলো। জাঙ্কুক সেদিকে তোয়াক্কা করছে বলে মনে হয় না। সারা শরীরে সযত্নে হাত বুলাচ্ছে সে, যেন একটু পর তার আঙুলের দাগ লাগবে না তের গায়ে। টপটা পুরো আনবটন করে সে খুলে ছুঁড়ে ফেলে দেয় কোনো একটি কর্নারে, যেমনটা তে করেছিল। এভাবে ক্রমান্বয়ে নিজের পরনের বাকি বস্ত্রগুলোও খুলে ফেলে সে। ব্যথায় কুকড়ে যায় তে। জাঙ্কুকের হাতের স্পর্শে নরম গভীর চুমোয় একসময় শান্ত হয়ে গলে যায়। তার মুখ থেকে বেরিয়ে আসা মৃদু চিৎকারগুলো রাতের অন্ধকারে মিলিয়ে যেতে থাকে। রাত যত গভীর হয় ততই তে চোখ ভার হয়ে আসে। ক্লান্ত শ্রান্ত শরীর মিশে যায় জাঙ্কুকের বুকে।